নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আমি মনে করি একটা মেয়ে মানুষ কালো ধালো যেমনই হোক না কেন, তাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয় না, ওর ভিতরেও একটা কেমন সৌন্দর্য ছড়ায়। আমার কাছে এটা মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। জানেন তো বন্ধুরা, আমার কাছে আরও একটা সমস্যা বেশি বেশি মনে হয়। এমনি নর্মাল যখন আমি বাড়িতে থাকি তখন আমার স্কিন একদম সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু যখনই ভাবি যে আমি এখন কোথাও যাব, ঠিক তখনই পটাশ করে আমার মুখের মধ্যেখানে একটা ব্রণ দেখা দিবে, সারা মুখে ফুসকুড়ি দেখা দিবে, মুখটা কেমন একটা কালচে কালচে লাগবে। মানে আমি যে কোথাও একটু কনফিডেন্সের সাথে যাব যে না এখন আমার সব কিছু ঠিকঠাক আছে, সেটা আর হয়ে ওঠে না। আর বিয়ের আগে যখনই মন চেত তখনই পার্লারে চলে যেতাম। স্কিনের জন্য কি করলে হয়, টাকা জমিয়ে জমিয়ে খেয়ে না খেয়ে হোক, বাবার কাছ থেকে চেয়ে হোক, জোগাড় করে হোক, যে করে হোক পার্লারে যেতেই হবে। অমুক ফেসিয়াল তমুক ফেসিয়াল করতেই হবে। তখন ফেসিয়াল না করলে এক মাস মনে হতো রে বাবারে বাবা, মুখে মনে হয় এক হাঁড়ি ময়লা জমেছে। কিন্তু জানেন তো, বিয়ের পরে আমি একদম বদলে গেছি। বিয়ের পর এখন যদি ফেসিয়াল করার জন্য কয়টা টাকা এক জায়গায় হয়, মনে হয় কি ধুর সাই, গেলে মাখায় দেবে না উল্টা পাল্টা, যাই তুই একটু এটা ওটা মাখায় দিয়ে পার, এতগুলো টাকা নিয়ে নেবেন। তার চেয়ে এই টাকাটা থাক, আরও কিছু টাকা এক জায়গায় হলে সেই টাকাটা জমিয়ে রেখে দেবো, অন্য কিছু করব। এখন মুখে আর কে দেখতে আসছে, বডি তো ঠিক মতন দেখে না সারাটা দিনে, একটা বারও মনে হয় না যে মুখের দিকে একটু তাকিয়ে দেখেছে আমার মুখের কি অবস্থা। ফালতু যে দেখে না, যে দেখা সেই যখন দেখে না, কার জন্য আর সাজবো। তো এই ভেবে ভেবে সত্যি কথা বলতে মা কালী দিব্যি আমি কতদিন যে পার্লারে যাইনি বন্ধুরা। মনে হয় লাস্ট দুর্গাপূজায় ফেসিয়াল করছি, বাদবাকিটা বাড়িতেই একা একা করি, আর মাঝে মধ্যে ভুরু তুলতে যাই। তাও এবার একটা এমন সস্তা পার্লারে গেছিলাম ভুরু তুলতে, ভুরুটা আমার খ্যাই করে দিছে। তো আজকে আমি আপনাদের এমন একটা রেমেডি দেখাবো যেটা বাড়িতে বসে একদম পার্লারের থেকেও দারুণ কাজ করবে, মানে গোল্ড ফেসিয়ালের কাজ করবে। আর এটা সত্যি কাজ করেছে বলে আমি নিয়ে এসেছি। বিয়ের সময় দেখবেন মেয়েদেরকে গায়ে হলুদ দেওয়া হয়, কেন দেওয়া হয় জানেন? আমি বেশি বিস্তারিত বলতে যাব না, শুধু এইটুকুই বলবো, স্কিনের সব ময়লা জীবাণু এগুলোকে মেরে তারপরে বরের কাছে সুস্থ শরীরভাবে দেওয়া হয়। তো বন্ধুরা, ঠিক আজকে গায়ে হলুদের মতোই আমি হলুদ নিয়েছি। হলুদ অ্যান্টিসেপটিভের কাজ করে। দেহের রোগ জীবাণু যেমন ধরেন মরা চামড়া, তারপরে বিভিন্ন রকমের যে প্রবলেম হয় স্কিনে, চুলকানি টুলকানি, এইগুলো হচ্ছে আপনার সারায়া দিবে। আর সাথে সাথে একটা সুন্দর একটা গ্লো দিবে। আর কি বলবো, স্কিনটা একদম মানে কি বলবো, গোল্ড ফেসিয়ালের মতন একটা আভা আপনার স্কিন দিয়ে ছড়াবে। আর শুধু হলুদ দিয়েই কিন্তু এই কাজটা কমপ্লিট হবে না, এটার ভিতরে কিন্তু পেস্ট দিতে হবে। ওই যে সকালবেলা উঠে যে পেস্টটা নিয়ে আপনারা দাঁত মাজেন, ওই পেস্টটা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, মুখের স্কিনের জন্য আজকে আমি পেস্ট ব্যবহার করব, সাথে শ্যাম্পু। আপনারা যে যেরকম শ্যাম্পু ব্যবহার করেন চুলে, সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন। তাহলে হলুদ গুঁড়া 1 চামচ নিয়েছি, আর পেস্ট আর শ্যাম্পু। আমি তো ভেবেছিলাম শ্যাম্পু দিয়ে এরকম নাড়াচাড়া দিলেই হয়তো গুলে যাবে, কিন্তু তা হয়নি। আমার এখানে একটু জল দেওয়া লাগছে। জল দিয়ে যখন আমি এটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, পুরো ব্যাটারটা একদম একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে, আর এমন ঝাঁঝালো একটা গন্ধ। পেস্টটা আমি একটু বেশি দিয়েছি। বন্ধুরা, এই রেমিডিটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে। পার্লারে যে চিত হয়ে শুয়ে থাকার কোনো দরকার হবে না, বাড়িতে কাজের ফাঁকে আপনি এটা ইউজ করতে পারবেন। আর কি বলবো, এত ভালো কাজ করেছে আমার, আমি তো অবাক হয়ে গেছি। আর আমি তো মানে সারা গায়ে হাত পাই, বিশেষ করে যাদের ওই যে ঘাড়ে ওইখানে যে কালো দাগ থাকে, মোটা মানুষের হোক বা যাই কোনো মানুষের দেখবেন ঘাড়ে বগলে, তারপরে মানে গলায় টলায় যে কালো কুচকুচে দাগটা থাকে, সেটাও না এটা অনেকটা রিমুভ করে দিবে। আর এটা রেগুলার ইউজ করলে তো একদিন না একদিন সবটাই রিমুভ হয়ে যাবে, কালো দাগ। আর চকচকে একটা স্কিন, নরম হয়ে যায় স্কিনটা। আর প্রথমে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এমন একটা জ্বালা করে, সেই স্কিনটা মনে হয় যেন তাড়াতাড়ি ধুয়ে ফেলে, কিন্তু ওই জ্বালাটা বন্ধুরা কত কষ্টই তো আমরা মেয়েরা সহ্য করি। তো একটুখানি স্কিন পরিষ্কার হওয়ার জন্য এইটুকু জ্বালা সহ্য করতে পারবেন না? তো জ্বালাটা সহ্য করতে পারলেই বন্ধুরা স্কিনটা একদম নরম তুলতুলে, আর কি বলবো, একেবারে অল্প কিছু টাকার ভিতরে, অল্প জিনিসের ভিতরে পার্লারের চেয়েও দারুণ উপকার হবে বন্ধুরা। আর আমার মনে হয় না এরপরেও পার্লারে যাওয়ার দরকার আছে। আর কি বলবো, আমার তো ভীষণ কাজে দিয়েছে। আমার ওই যে গলায় ঘাড়ে না কালো কালো দাগ পড়েছে, যেহেতু আমি একটু ভারী মানুষ, তো দেখলাম সেগুলো উঠে গেছে। এরপরের দিন চান করার আগে বাথরুমে বসে বসে মেখেই বাথরুমে ধুয়ে ফেলবো। এখন রাতের বেলা বলে আর বেশি দূর মাখিনি বন্ধুরা, ধোয়ারও একটা ব্যাপার আছে। আর আমার তো কথা শুনে বুঝতে পারছেন ঠান্ডা লেগে আছে, বেশি জল মাখতে পারবো না। আর এর মধ্যে আমার চোখে একটু
একটুখানি ওই রেমেডিটা গিয়েছে তো আমার চোখ জ্বলে গিয়েছিল, আর কি বলবো মানে এত ঝাঁজ। তো যাই হোক আমার কাজে দিয়েছে, এটাই আমার যথেষ্ট। আমার পার্লারে যাওয়ার আর দরকার নেই, তবে যাবো ভুল প্লাক করতে। হাতের এই সাইডটা আমার শরীরের অন্যান্য অংশের থেকেও কালো, কেন জানি না, তাই ভাবছি এখানেও একটু মেখে নেই। তো ভীষণ কাজ করেছে বন্ধুরা, আর ভীষণ এখানে পেস্ট শ্যাম্পু আপনারা মুখে হাতে পায়ে কেমন কি লাগাবেন সেই অনুযায়ী দেবেন, কম বেশির কোনো ব্যাপার নেই। তবে 1 চামচ হলুদ নিলে 1 চামচ পেস্ট, 1 চামচ শ্যাম্পু, আমি এটাই বলে দিলাম। আর আমি তো সারা গায়ে মেখে নিচ্ছি মনের আনন্দে, আর আমার খুব উপকার হয়েছে। আজকের এই রেমেডিটা কার কেমন লাগলো জানি না, আমার বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। কাজে দিবে 100% শিওর। আপনার স্কিন ফর্সা করবে, রোগ মানে একদম ক্লিন থাকবে, চকচক করবে, আর কি বলবো নরম তুলতুলে হবে। পার্লারে যে যা করেন একটু এক্সট্রা মানে গ্লো দিবে আপনার, আর কি বলবো দেখেই বুঝতে পারছেন। আমি ধুয়ে টুয়ে এসেছি, এই যে আপনারা দেখেন। আরও 2-3 দিন টানা ব্যবহার করবো, 2 দিন, একদিন বাদে একদিন, তাহলে খুবই ভালো হবে। সপ্তাহে 2 দিন করবেন, সেটাও ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে দেখেন আমার মুখটা কীরকম সফট হয়েছে, আর মুখে কিছু ফুসকুড়ি বেরিয়েছিল সেগুলো দেখলাম সাথে সাথে ভ্যানিশ হয়ে গিয়েছে, আর আমার সারা স্কিন দিয়ে একটা হলুদ হলুদ গ্লো হচ্ছে, দারুণ দেখা যাচ্ছে। কালকে একটা পার্টি আছে, সেখানে যাব তো, আর আমার পার্লারে যাওয়ার দরকার হলো না, বাড়িতেই আমি একেবারে রান্নাঘরে থাকা জিনিসগুলো দিয়ে কাজ সেরে ফেললাম। তো আমার কতগুলো টাকা সেভ হয়ে গেলো দেখেন। এখানকার কালো দাগগুলো উঠে গেছে, তাহলে পিছনেও দিতে হবে। এটা আমি চান করার আগে দেবো, আর এটা দিয়ে 5 মিনিট 10 মিনিট রাখতে হবে, বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, যদি কোনো উপকারে আসে তাহলে তো আমার খুবই ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি, আর আমি এবার থেকে এটাই ব্যবহার করব। সবশেষে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি কেন আপনারা এই রেমেডিটা ইউজ করবেন। এই রেমেডিটা ইউজ করলে আপনার স্কিনের কোনো রোগ জীবাণু থাকে যদি, চুলকানি থাকে যদি, সেটা একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে। স্কিনের গভীরে গভীরে থাকা তেল ময়লা সব একদম ধুয়ে মুছে বেরিয়ে যাবে, আপনার স্কিনটা গ্লো করবে এবং খুবই সুন্দর দেখা যাবে আপনাকে। আমার মনে হয় না এই রেমেডিটা ব্যবহার করার পর আপনাকে আর কখনো পার্লারে যাওয়া লাগবে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, কিন্তু বন্ধুরা কেমন লাগলো বাড়িতে একটা বার জীবনে ট্রাই করুন। আমার কথা বলা লাগবে সামান্য পেস্ট, শ্যাম্পু আর হলুদ দিয়ে পার্লারের হাজার হাজার টাকা আজকে আপনাদেরকে বাঁচিয়ে দেখিয়ে দিলাম। তো টাটা।